আমরা এই বিভিন্ন জিপিতে ভিতরে ভিতরে ঢুকে মানুষের সঙ্গে কথা বলছি, ওদেরকে এই কনফিডেন্সটা দিচ্ছি যে প্রশাসন ওদের সঙ্গে আছে, সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সও এখানে আছে, কোনো ভয়ে ব্যাপার নেই, ওরা কিন্তু ওদের ভোট দিতে পারে। আমরা বিশেষ করে ওইসব জায়গায় যাচ্ছি যেখানে আগে কোনো রকম ভাইলেন্স বা কোনো রকম কাণ্ড হয়েছে, তাহলে মানুষ থেকে জানতে কি ওদের কোনো ভয় নেই। এখন অবধি 4-5টা পরিবার যাদের সঙ্গে আমরা কথা বলেছি, ওখানে বয়স্ক মহিলাও ছিল, বাচ্চাও ছিল, ইয়াং ভোটারও ছিল, সবাই কিন্তু খুব উৎসাহিত যে এই 23 তারিখে ওরা ভয়মুক্ত একটা পরিবেশে ভোট দেবে। বলছে কিছু যে ওনারা বেসিক্যালি এটাই বলছেন কি আমরা এবার সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের মুভমেন্টটা অনেক বেশি করে দেখতে পাচ্ছি, প্রথমবার দেখেছি ডিএমএসপিরা এসে কথা বলছে, এটা নিয়ে ওরা খুশি। যে আমাদের ভায়োলেন্স প্রোন এরিয়া ছিল, সিএপিএফ ওই সব জায়গাগুলোকে 3 থেকে 4 বার অলরেডি ভিজিট করে নিয়েছে। আজকে भी আমরা সিএপিএফ যে কোম্পানি কমান্ডার আছেন, আমাদের বাকি ফোর্সরা আসছে, ওনাদেরকে নিয়ে যেখানে যেখানে পাস্ট ইলেকশন কোনো হিস্ট্রি আছে या কোনো গন্ডগোল का হিস্ট্রি আছে, ওই সব জায়গায় আমরা ঘুরছি। ডিএম সাহেব भी আছেন, সিএপিএফ আছে, আমরা আছি, লোকজনকে আশ্বস্ত করছি কি ভোটের পরে भी আমরা থাকবো, সিএপিএফ থাকবে, তো আপনারা নির্ভয় হয়ে ভোট দেন, এটাই আমাদের প্রচেষ্টা আছে। মানুষ কি বলছে? মানুষ বলছে দে আর ফিলিং কোয়াইট কনফিডেন্স। এখন আমরা যে ঘুরেছি, দে সেড কি আমরা যাব, অবশ্যই যাব, আমরা ভোট দেব। দাদা বাড়িতে আছেন? ও দাদা একবার বাইরে আসবেন দিদি। आप लोग सामने आ जाइए। আমাদের ডিএম সাহেব, এসপি সাহেব এসছেন, একটু আসেন। দিদি আপনি কি এখানেই বলছেন? কোনো অসুবিধা হয় না তো? বাড়িতে সবাই বলছেন? একটু বাইরে আসুন দিদি, একটু বাইরে আসুন। বাস বাইরের দিকে আসুন। বাড়িতে একটু আছে? না ছেলে এটা একটা মেয়ের বিয়ে হয়ে গেছে। মেয়ের বিয়ে হয়ে গেছে, মেয়ে সমস্যা? ও ওখানে ছিল বিয়ে হয়েছে। আচ্ছা, কোনো অসুবিধা নেই তো? ভোট দেবেন তো? আচ্ছা সেই ঠিক আছে। কোনো রাত্রি কোনো অসুবিধা নেই তো? না কোনো অসুবিধা নেই। দূর মিনি স্কুলে গ্রামটাতে চলে আসতে না এরপরে আমরা সদাইপুর যাচ্ছি, তো দোতলাপুর যাব না ফলো করলে ভালো। কোথায় যাচ্ছি বলে সদাইপুর।